ভালোবাসা কখনো কম্পেয়ার করা যায় না, কিন্তু মা নেই মানে তার অর্ধেক পৃথিবীটাই নেই। বেলগুড়িয়ার রাম ঠাকুর মন্দিরটা খুবই পপুলার আর জাগ্রত মন্দির। তো এই মন্দিরে সব মানুষ এখানে আসে। আজকের এই 14 ফেব্রুয়ারি আজকের দিনে আমি আমার মাকে হারাই। অ্যাকচুয়ালি 14 ফেব্রুয়ারিটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি প্রেমিক, যারা প্রেমিক তাদের জন্য আজকে ভ্যালেন্টাইন্স ডে। ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম যা ইচ্ছা তাই করি। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। যেটা তো আজকে তোমরা সবাই জানো আজকে 14 ফেব্রুয়ারি। তো 14 ফেব্রুয়ারি মানে হচ্ছে খুবই স্পেশাল দিন। তোমরা সবাই জানো যে এই দিনটা অ্যাকচুয়ালি সবার জন্য খুবই স্পেশাল হলো, আমার জন্য কিন্তু এটা খুবই দুঃখের দিন। তো তোমরা যারা আমার খুবই ক্লোজ, আমার পুরোনো ব্লগগুলো দেখো, তোমাদের সব কিছু শেয়ার করি। তো এটা তোমরা নিশ্চয়ই জানো যে যে আজকের এই 14 ফেব্রুয়ারি আজকের দিনে আমি আমার মাকে হারাই। অ্যাকচুয়ালি 14 ফেব্রুয়ারিটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি প্রেমিক, যারা প্রেমিক তাদের জন্য আজকে ভ্যালেন্টাইন্স ডে। আজকের দিনে তোমরা জানো যে জম্মু কাশ্মীরে খুব বড় একটা ঘটনা ঘটে, আমাদের ভারতীয় সৈন্য কিছু মারা যায় আজকের দিনে, মানে জঙ্গি হামলা হয়। তো সেই জন্য আজকের দিনটাকে ব্ল্যাক ডে হিসাবে ঘোষণা করা হয়েছিল। তো যারা আমরা ইন্ডিয়ান আর্মিকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি, তাদের জন্য আজকে হচ্ছে ব্ল্যাক ডে। আর প্রেমিকার চোখে আজকে হচ্ছে একজন যখন প্রেমিক আমি, তখন হচ্ছে আজকে ভ্যালেন্টাইন্স ডে। আর যখন আমি কারো সন্তান, তখন আজকে আমার জন্য হচ্ছে মায়ের আজকে মৃত্যুবার্ষিকী। কিন্তু আমাদের এই তিনটে জিনিসই একসাথেই পড়েছে, তো একই সাথে তিনটে দিন। তো মানে আমার জীবনে এটা খুবই একটা কষ্টের দিন আর কি। আবার আনন্দের দিন, কষ্টের দিন, ম্যাক্সিমামটাই কষ্টের দিন। তো তোমাদের সবকিছু শেয়ার করে তাই তার সাথে সাথে এটা শেয়ার করলাম আর কি। তো আজকে মা মারা গেছে প্রায় 6 বছর হয়ে গেল। 2019 সালে 14 ফেব্রুয়ারি আমার মা মারা যায়। আমি থাকতাম কলকাতায়, মা বাবা থাকতো হচ্ছে গ্রামে, তোমরা সবাই জানো। তো একটা সময় মা বলতো যে তুই যখন মানে কলকাতায় থাকিস, আমি মারা গেলে হয়তো তুই আমার কি বলি মৃতদেহটাও দেখতে পাবি না, তো মানে মুখে এক নেই করতে পারবে না। তো আমার মা খুব দুঃখ করতো যে তুই কলকাতায় চলে গেছিস, কলকাতায় থাকিস, আমি মরে গেলে আমাকে বাসি মরা দেখবি। তো ওইটাই যেন বলে যে ভগবানকে আমি কেন তুই বিশ্বাস করি, বা ঈশ্বরকে কেন আমি তুই বিশ্বাস করি। যে তখন ভগবানকে বলতাম যে ভগবান কোন একটা কারণ ছাড়া তো কেউ কখনো একটা জায়গা থেকে একটা জায়গায় আসে না। তো মা বাবাকে ছেড়ে অনেক দূরে আসতে হয়েছে। তো ভগবানের এটাই লীলা যে একটা সময় মা তখন আমার কাছেই আসে। আর এটাই হয় যে মা আমার হাতেই, মানে একেবারে আমার হাতেই মৃত্যুবরণ, আমার এখানেই, মানে আমার কাছে এসে মায়ের মৃত্যু হয়। তো এটাই বলে আর কি যে মা যেটা আপসেট ছিল যে হয়তো মায়ের কখনো মুখাগ্নি আমি করতে পারবো না, মায়ের বাসি মরা দেখতে হবে। তো শেষে কিনা মা আমার কাছে এসে এখানেই মারা যায়। তো এটাই বলে আর কি নিয়তি, এটাই বলে ভগবানের লীলা যে আমরা যাই করি না কেন সবকিছু ভগবানের উপর কেউ নয়। তো যাই হোক, অনেক কথাই বললাম যে ইমোশনাল, সেটা ব্যাপার হচ্ছে আগে বললাম যে অ্যাকচুয়ালি যার মা নেই তার অর্ধেক পৃথিবীটাই নেই। তো এটা সবাই জানো, যাদের মা নেই, যারা মা হারা হয়েছে তারা একমাত্র জানো। মানুষের জীবনে মা বাবা থাকাটা হচ্ছে বটগাছের মতো, বহু কিছু থাকে যেটা মা সন্তানদের অনেক কিছুই ভালোবাসা দেয়। বউয়ের ভালোবাসা একরকম, বোনের ভালোবাসা একরকম, মায়ের ভালোবাসা একরকম, বন্ধু বান্ধবের ভালোবাসা একরকম। তো কারো ভালোবাসা কখনো কম্পেয়ার করা যায় না, কিন্তু মা নেই মানে তার অর্ধেক পৃথিবীটাই নেই। হ্যাঁ মা। তো আজকের দিনে আমি প্রত্যেক বছরই আজকের দিনে সামান্য কোনো কিছু হলেও আমি কিছু না কিছু একটা করি। তো তেমনই আজকে মায়ের জন্য তো তেমন কোনো কিছুই করছি না। আজকে যেহেতু 14 ফেব্রুয়ারি প্লাস বাড়িতেই রয়েছি সকালবেলাটা, এখন স্নান টান করে মাকে একটু পুজো টুজো দিয়ে তারপরে এখন আমি আরও বেরোচ্ছি হচ্ছে আমাদের এখানে কাছাকাছি আছে রাম ঠাকুরের মন্দিরে। তো ওই মায়ের মন্দিরে মায়ের নামে অ্যাকচুয়ালি ভোগ উৎসর্গ করলাম আর কি। তো সেইটা এখন আমরা যাচ্ছি ভোগটা নিয়ে আসতে। তো আজকের দিনটা আমরা এইভাবে কাটাচ্ছি, 14 ফেব্রুয়ারি প্লাস মায়ের মৃত্যুবার্ষিকী প্লাস ব্ল্যাক ডে। আর কোনো কিছু বলার নেই, শুধু এটুখানি বলার যে যার মা নেই তার অর্ধেক পৃথিবীটাই নেই। তো যাই রাম ঠাকুর মন্দিরে যাই, গিয়ে ভোগটা নিয়ে আসি মায়ের নামে। আজকে এবার আমি মানে আমরা অ্যাকচুয়ালি ওই বলছিল যে প্রত্যেকবার তো কোনো না কোনো কিছু করা হয়, তো সময়ের অভাবে এখন আর বাইরে যাওয়া হয়ে ওঠে না। তো তাই মায়ের
আজকে 6 বছর পূর্ণ হলো মৃত্যুর। তো আজকের দিনটা মাকে জাস্ট ঘরে ওই কি বলে ফুল মিষ্টি দিয়ে জাস্ট মাকে একটু প্রণাম করা, তার সাথে মন্দিরে মায়ের জন্য ভোগ উৎসর্গ করে আসলাম। তো আর কি, চলো যাই মন্দিরে যাই। তো তোমাদেরকে রাম ঠাকুরের মন্দিরটা একটু দেখিয়ে দেবো। আমাদের বেলগুড়া রাম ঠাকুর মন্দির খুব পপুলার মন্দির, তোমরা যারা বেলগুড়া থাকা তারা জানো যে খুবই সুন্দর একটা মন্দির, ওখানে সবকিছু দিয়ে অনুষ্ঠান পায়। এটা হচ্ছে আমাদের অফিস ঘর রাম ঠাকুর মন্দিরের। তো এখানে যে কোনো ভোগ টোক দেওয়া, যে কোনো অনুষ্ঠানের জন্য হলে এই অফিসে যোগাযোগ করতে হবে। প্রতিদিন অফিসে যোগাযোগ করার সময় হচ্ছে এটা না, 8টা থেকে 12টা, আর বিকেল 5টা থেকে 8টা। তো এই সময় এসে এখানে যোগাযোগ করা যাবে। তো এটা হচ্ছে মন্দিরের উপরে। আচ্ছা, তো এটা হচ্ছে উপরে। আচ্ছা, এটা হল ঘরটা আর কি। এটা হচ্ছে উপর, এখানে খাওয়া দাওয়া, এখানে কীর্তন টীর্তন অনুষ্ঠানও এখানে হয়, ভোগ টোক নেওয়া থেকে শুরু করে সবকিছু। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে বেলগড়িয়ার আমাদের একেবারে স্টেশনের পাশে রাম ঠাকুরের মন্দির, খুব পুরনো মন্দির। তো তোমরা যারা বেলগড়িয়ায় থাকো তারা সবসময় জানো রাম ঠাকুরের উৎসব থেকে শুরু করে যাবতীয় সব কিছু এখানে হয়। প্লাস যে কোনো অনুষ্ঠানের জন্য যদি মনে করে যে ঠাকুরকে ভোগ দেবে, তাহলে সেক্ষেত্রে এখানে অফিস করে যোগাযোগ করতে পারবে। তো এখানে ঠাকুরের ঘর, এখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় কীর্তন টীর্তন হয় ঠাকুরের। তাছাড়া বার্ষিক অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছুই হয়। তো তোমরা চাইলেও এখানে ঠাকুরের সেবা দিতে পারবে। মানুষকে যদি মনে করো যে তোমরা সেবা দেবে, সেক্ষেত্রেও এখানে অফিস ঘরে এসে যোগাযোগ করতে পারবে আর কি। আজকের দিনে আমরা ওই ঠাকুরের সেবা টেবা দিয়ে এইভাবে আজকের দিনটা কাটাচ্ছি। তারপরে একটু পরে সেকেন্ড হাফে চলে যাব অফিস। তো সংসারিক জীবন হলে এই হয় কি, যে সংসারও করতে হবে, ধর্ম করতে হবে, কর্ম করতে হবে। তো এবার দুপুরবেলা লাঞ্চ করে অফিস চলে যাব। আচ্ছা, তো ঠাকুরের সেবার জন্য প্রতিদিন এখানে নানান রকম ভোগ তৈরি হয়। তো আজকের এখানে ভোগের রান্না হচ্ছে, এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এটা হচ্ছে আলু মটরের তরকারি না, আলু কুমড়া। আচ্ছা, আলু কুমড়ো তরকারি, বাদাম দিয়ে চাটনি, পায়েস, ডাল, আর গোবিন্দভোগ চালের ভাত, আর হচ্ছে এখানে যে ভাজা, নানা রকম ভাজা, হ্যাঁ, তার সাথে লেবু। তো প্রত্যেক দিনই এখানে ঠাকুরকে নানান রকম সেবা দেওয়া হয়। তো এটা হচ্ছে সে ঠাকুরের রান্নাঘর। তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখিয়েছি। হ্যাঁ, উৎসবে তো সবসময় থাকে, প্রচুর সাজানো হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা পূজারি নেই। আচ্ছা, সেবাই, যাই হোক, সেবাই না, সেবাই সেবা না না, কোনো অসুবিধা নেই। তো এখানে এখন হচ্ছে সব কাটাকাটি করছে। আর এটা একটা খুবই সুন্দর জিনিস দেখলাম। তো এটা হচ্ছে গুরুদেব, পরপর এই সব গুরুদেবেরা, এই যে, বাহ, আচ্ছা। তো আমার মানে খুবই ভাগ্য ভালো বলতে পারেন, ভগবানের অসীম কৃপা।
যে আমার সৌভাগ্য হলো আর কি সব গুরুদেবদের দর্শন করার। এই যে ভারতীয় মহান সন্তান, তো এই সেই হারমোনি যেটা দিয়ে প্রত্যেকদিন এখানে কীর্তন টীর্তন হয়। এই যে খুবই খুবই ভালো লাগলো, দারুণ। আচ্ছা বলছি, এখানে সব রকম অনুষ্ঠানের জন্য তো যোগাযোগ করতে পারে, তাই না? সব রকম অনুষ্ঠানের জন্য যোগাযোগ করা যায়, বিয়ে বাদ দিয়ে? আচ্ছা আচ্ছা, মানে নিরামিষ জাতীয় সব অনুষ্ঠান, সেটা শ্রাদ্ধ, অন্নপ্রাশন, মুখে ভাত, পৈতে থেকে শুরু করে যাবতীয় হিন্দু ধর্মের সব অনুষ্ঠানের জন্য মন্দিরে যোগাযোগ করলে এই মন্দির থেকে সেভাবে ভোগ নিবেদন, ঠাকুরকে নিবেদন করা হয়। তাহলে মানুষকেও খাওয়ানোর জন্য আর 14 তারিখ 100 লোক খাবে। আচ্ছা, তো দেখো খুবই সুন্দর। তো আমাদের বেলগুড়িয়ার রামঠাকুর মন্দিরটা খুবই পপুলার আর জাগ্রত মন্দির। তো এই মন্দিরে সব মানুষ এখানে আসে। হ্যাঁ, বেলগুড়িয়া স্টেশনে এক ডাকে সবাই চলে। বেলগুড়িয়ার রামঠাকুর মন্দির বললে সবাই চিনবে। তো তার মধ্যে আমিও যেহেতু রামঠাকুরের দীক্ষিত, আর খুব ভালো হলো আর কি। ঠিক আছে, মোটামুটি আর কি আজকের দিনে আমরা ওই ঠাকুরের সেবা টেবা দিয়ে এইভাবে আজকের দিনটা কাটাচ্ছি। তারপরে একটু পরে সেকেন্ড হাফে চলে যাব অফিস। তো সংসারিক জীবন হলে এই হয় কি, যে সংসারও করতে হবে, ধর্ম করতে হবে, কর্ম করতে হবে। তো এবার দুপুরবেলা লাঞ্চ করে অফিস চলে যাব। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।